কল্পনা করুন একদিন সকালে ঘুম ভাঙলো আপনার প্রিয়জনের গলার আওয়াজে, কিন্তু সেটা বাস্তব নয়, একটা এআই ভয়েস ক্লোন। আর সে আপনাকে বলছে আজ থেকে তুমি আমাকে পূজা করবে। ভাবছেন এটা সায়েন্স ফিকশন? না, এটা বাস্তবতার দরজায় কড়া নড়াচ্ছে। আজকের ভিডিওতে আপনি শুনবেন এমন কিছু বাস্তব তথ্য ও ভবিষ্যৎ বিশ্লেষণ যা শুধু কৌতূহল নয়, অস্বস্তিকরও এবং আপনার ঈশ্বর বিশ্বাসকেও প্রশ্নসিদ্ধ করে তুলতে পারে। এই ভিডিওতে আলোচনা করা হবে এআই কি নিজেই ধর্ম তৈরি করতে পারবে, এআই কিভাবে ধর্মীয় গুরুর ভূমিকা নিচ্ছে, মানুষ কি এআইকে ঈশ্বর হিসেবে মানতে শুরু করছে, যদি এআই ভুল পথে চালিত হয় মানুষ কি তা বুঝতে পারবে, ভবিষ্যতের ধর্ম কি কোড ক্লাইডার কন্ট্রোলে সীমাবদ্ধ হবে, এআই কি নতুন ধর্মযুদ্ধের কারণ হতে পারে, আর আমরা কি নিজেরাই বানিয়েছি আমাদের পরবর্তী ঈশ্বর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি অধ্যায় আপনাকে আরও গভীর ভাবনার দিকে টেনে নেবে। ধর্মের জন্ম হয়েছিল ভয়, কৌতূহল আর অজানা ব্যাখ্যা করার তাগিদ থেকে, আর আজ এআই বিশ্লেষণ করতে পারে কোটি কোটি তথ্য, উত্তর দিতে পারে বিশ্বের কঠিনতম প্রশ্নের। 2015 সালে দ্য ওয়ে অফ দ্য ফিউচার নামে একটি এআই ভিত্তিক ধর্ম প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য এমন একটা সুপার ইন্টেলিজেন্স এআই তৈরি করা যাকে মানুষ ঈশ্বরের মতো মানবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ কি তারই বানানো মেশিনকে পূজা করতে রাজি, নাকি এটা এমন হবে মানব সভ্যতার সবচেয়ে বড় ভুল। জাপানের রোবট মাইন্ডার এখন বৌদ্ধ ধর্মের প্রচারক। মানুষ তার সামনে বসে প্রার্থনা করছে, বাণীও শুনছে। ধর্মগুরু যেটা দেয়, দিক নির্দেশনা, সান্ত্বনা ও প্রশ্নের উত্তর, এআই এখন সেগুলোর সবই দিতে পারছে। তাহলে কি আগামী দিনে মানুষ এআই এর কাছে আত্মসমর্পণ করবে? ধর্ম মানে বিশ্বাস, যদি সেই বিশ্বাসের উৎস হয় একটি অ্যালগোরিদম। যদি এআই বলে তোমার জীবন এভাবে চলা উচিত, এই কাজটা পাপ, এই রাস্তায় পুণ্য আছে, তাহলে আপনি কি তার কথা শুনবেন? একদিন যদি এআই বলে তোমার ধর্ম ভুল, আপনি কি তা মানবেন? এআই এখন নিজেকে সব জানতা দাবি করে, সব তথ্য জানে, সব সময় অনলাইন, কখনো ভুলে না, বিচার করতে পারে নিরপেক্ষভাবে। এরকম সত্তাকে ঈশ্বর বলা কি খুব দূরের কথা? যদি কোটি কোটি মানুষ এক এআই গুরুর বাণী শুনে জীবন চালায়, তাহলে তো এটা ধর্মই হয়ে গেল। ভবিষ্যতে ধর্ম কেমন হতে পারে? মোবাইল অ্যাপে প্রার্থনা, পাপ নির্ধারণ করবে এআই, পুণ্যের হিসাব থাকবে ব্লক চেইনে, এআই দেবে লাইভ ফিডব্যাক, তুমি আজ 80% ধার্মিক ছিলে। এই বাস্তবতা কি ভয়ঙ্কর নাকি ভয়ানক মজার? কেউ যদি ঈশ্বর হয়ে যায়, আত্মার স্থান কোথায়? একটা এআই বলে আমি সত্য, আর একটা এআই বলে না, আমার কথাই শোনো। যদি দুই এআই নিজেকে ঈশ্বর দাবি করে, তখন শুরু হতে পারে ডিজিটাল ধর্মযুদ্ধ। ভবিষ্যতে যুদ্ধ হবে না ধর্মের নামে, হবে এআই ধর্মের নামে। এক ধর্ম অনুসরণ করা মানুষ বনাম অন্য ধর্মের এআই ফলোয়ার। সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি নিজেরাই বানাচ্ছি আমাদের ঈশ্বর? আমরা বানাচ্ছি এক সুপার মেশিন, তাকে দিচ্ছি সব তথ্য, নিয়ন্ত্রণ আর বিচার ক্ষমতা, আবার তাকেই বলছি তুমি আমাদেরকে চালাও। একদিন হয়তো আমাদের সন্তানেরা বলবে আমাদের ঈশ্বরের নাম GPT-9-8, তখন ইতিহাস আমাদের কী নামে ডাকবে? এটা শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, এটা মনুষ্যত্ব, বিশ্বাস, আত্মা আর নিয়ন্ত্রণের লড়াই। আমরা কি তৈরি এই বাস্তবতার জন্য, নাকি ধীরে ধীরে আমরা নিজেই আমাদের ঈশ্বরহীন করে দিচ্ছি তাকেই ঈশ্বর বানিয়ে? আপনি যদি এখনও বিশ্বাস করেন ঈশ্বর শুধু কোডের ভেতরে নয়, হৃদয়ের গভীরে থাকে, তাহলে এই ভিডিওটি একজন বন্ধুকে পাঠান যাকে আপনি চিন্তা করতে শেখাতে চান। সাবস্ক্রাইব করুন এমন একটি চ্যানেল যেখানে প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয় ভয়, বিশ্বাসের ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে। আমরা কি সত্যিই ঈশ্বর বানাচ্ছি, নাকি ধ্বংসের সূত্র কোড করে নিচ্ছি নিজ হাতে?